আসসালামু আলাইকুম। আমরা যারা ট্রেডিং করি তো ম্যাক্সিমাম ভাই আমরা সবাই ট্রেডিং করি বাইন্যান্সে। তো দেখা যাচ্ছে যে বাইন্যান্সে ট্রেডিং করার কারণে অনেক সময় আমাদের বিপদেও পড়তে হয়। যেমন ধরেন আমরা যদি কোনো কয়েন বাইন্যান্সে কিনে রাখি, সেই কয়েনটা অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে বাইন্যান্স থেকে ডিলিট করে দেয়, তখন আমরা বিপদে পড়ে যাই। আবার দেখা যাচ্ছে কি যে অনেক সময় ভালো ভালো কিছু কয়েন আছে যেগুলা বাইন্যান্সে লিস্টেড নাই, কিন্তু সেই কয়েনগুলো আমরা কিনতে পারি না। তো এই জন্য আমাদের বিনেন্স ছাড়াও আমাদের অন্য এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকা দরকার। তো অনেকে আমাকে বলছেন যে ভাই ভালো বাইন্যান্স ছাড়া আরও কোনো এক্সচেঞ্জের সাইট থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি খুবই চমৎকার এবং বাইন্যান্সের পরে বিশ্বস্ত যদি কোনো এক্সচেঞ্জের সাইট থাকে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা নিজেরাও একটু দেখতে পারেন যে বাইন্যান্সের পরে আপনি যদি টোটাল ক্রিপ্টো এক্সচেঞ্জের সাইটের লিস্টটা চেক করেন, তাহলে সেখানে আপনি দেখবেন বাইন্যান্সের পরেই আপনার 3 নম্বর র্যাঙ্কিং আছে বাইবিট আমার মতে। এবং বাইবিট অ্যাকাউন্টটা খুব ভালো একটা এক্সচেঞ্জের সাইট। এখানে আপনি অনেক সকল ধরনের কয়েন আপনি বাই সেল করতে পারবেন এবং এখানে গ্যাস ফি খুবই কম কাটে। তো আমি আশা করব আপনার যদি বাইন্যান্সের পরে আপনি কোনো ভালো সাইট বা ভালো এক্সচেঞ্জের সাইটে ট্রেডিং করতে চান, সেটা হচ্ছে বাইবিট। তো চলুন বাইবিট কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই বাইবিটের লিঙ্কটা দেওয়া থাকবে। আর একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে যে এই যে বাইবিটের যে আজকের এই ভিডিওটা, এটা সম্পূর্ণ বাইবিট কোম্পানি থেকে আমাকে স্পন্সর করা হয়েছে। আমি সচরাচর স্পন্সর ভিডিও দেই না, আজকে দিলাম কারণ যেহেতু আমাদের বাইন্যান্সের পরও একটা এক্সচেঞ্জের সাইট লাগবে এবং সেটা যদি ভালো মানের সাইট হয়, বাইবিট সাইট হয়, তাহলে তো কথাই নাই। তো এই জন্য যেহেতু কোম্পানিও ভালো, সাইটও ভালো, ঠিক আছে, তো এই জন্য স্পন্সরটা করলাম। তো এখন কথা হচ্ছে, এই সাইটের লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখানে মোবাইল ফোন নাম্বার দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারেন বা ইমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি এখানে আমার ইমেলটা দিচ্ছি, আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। এখানে ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই বড় হাতের ওয়ার্ড থাকতে হবে, ছোট হাতের ওয়ার্ড থাকতে হবে এবং নাম্বার ব্যবহার করবেন। পাসওয়ার্ড যত সুন্দর এবং স্ট্রংলি ব্যবহার করতে পারবেন তত আপনার জন্য ভালো। তো ভাইরা, তারপরে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যে জিমেলটা ব্যবহার করবেন সেই জিমেলে তারা একটা কোড পাঠাবে। সেই কোডটা আপনার এই যে ভেরিফাই ইউর ইমেল, মানে আপনার ইমেলটাকে ভেরিফাই করার জন্য সেই কোডটা এখানে বসাতে হবে। তো এখানে আসলে মূলত কোডটা বসালেই আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, অ্যাকাউন্ট করা খুবই সহজ। মানে জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সবাই অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে অ্যাকাউন্টটা এখানে বলবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে। তো ভেরিফাই করার জন্য অবশ্যই আমরা বাইন্যান্সে যেভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করছি, আর ভেরিফাই থাকা তো অবশ্যই দরকার, কারণ আপনি যেখানে ডলার রাখবেন, টাকা রাখবেন, সেটা তো অবশ্যই ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো এই জন্য যত সুন্দরভাবে আপনি ভেরিফাইটা করবেন, ভেরিফাইটা করে নিতে হবে, এটা আপনার ভালোর জন্য। তো ভাইরা, এখানে যেহেতু আমাদেরকে ভেরিফাই করতে বলবে, তো আমরা যে কাজটা করবো, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবো। থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ, মানে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ভেরিফাই করার আগে যদি আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে। তো ডাউনলোড করার পরে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে সাইন আপ অথবা লগ ইন করার জন্য। যেহেতু আপনি আগে অ্যাকাউন্টটা সাইন আপ করছেন জিমেল পাসওয়ার্ড দিয়ে, এখন জাস্ট লগ ইন করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরই এই লগ ইন নাওতে ক্লিক করবেন। লগ ইন নাওতে ক্লিক করার পরে আপনি যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা করছেন, সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। তো ভাইরা, অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পারবেন ভেরিফাই নাও লেখা আছে। তো আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা বলতেছি রেসিডেন্স কান্ট্রি বা রিজিয়ন, মানে আমাদের কান্ট্রি। এখানে আমরা যেহেতু বাংলাদেশ, যারা ইন্ডিয়ান আসছেন তারা ইন্ডিয়ান লোকেশনটা বা বাংলাদেশ করে দিবেন, ইন্ডিয়া করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ করে দিলাম। এরপরে আমরা এখান থেকে টিকমার্ক চিহ্নটা করে দিব এইভাবে। তারপর আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলবে আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান কিসের মাধ্যমে করবেন। এখানে দেওয়া আছে আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড, তারপরে ড্রাইভার লাইসেন্সটা দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, তারপরে রেসিডেন্স পারমিট দিয়ে করতে পারবেন যারা বাইরে থাকেন। তো আমরা যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে করবো, এখানে তারাও বলছে রিকমেন্ডেড, আমরা এটা দিয়ে করবো। আইডি কার্ডটা সিলেক্ট করলাম, করে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। তো এখানে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো অবশ্যই এখানে আইডি কার্ডটা ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড, মানে আইডি কার্ডে যাতে লেখা থাকে খুব পরিষ্কারভাবে আপনাকে ছবিটা দিতে হবে। তারপরে আইডি কার্ডের এক্সপায়ার্ড হওয়া যাবে না এবং 18 বছরের উপরে হতে হবে। টোটাল সব কিছু মিলিয়ে আপনাকে সুন্দর করে দিতে হবে। তো আমরা এখানে কন্টেন্টে ক্লিক করি। তো দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তারা বলতেছে মেক শিওর ইউ আর ইন এ লোকেশন উইথ গুড লাইটিং, মানে আপনি এমন জায়গায় বসে ছবিটা তুলবেন যেখানে ভালো লাইটিং, আলোটা ভালো দেখায়, বা আপনার যে আইডি কার্ডটা আপনি ছবিটা তুলবেন সেই আইডি কার্ডটা একদম খুব পরিষ্কারভাবে বোঝা যায়, লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়, এমনভাবে আপনি এমন লাইটিংয়ে গিয়ে ছবিটা তুলবেন। তো আপনি কন্টেন্টে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে। আপনি আইডি কার্ডের ফ্রন্ট, মানে সামনের পেজে ছবিটা তুলবেন সুন্দর করে।
আপনি যখন আইডি কার্ডের ছবিটা তুলবেন, আপনি ক্লিক করার সাথে সাথে আইডি কার্ডটা সুন্দর একটা কালো কাপড়ের উপরে রাখলে আপনার আইডি কার্ডটা আরো সুন্দর বা উজ্জ্বল দেখাবে। এরপরে আপনি একটা ফ্রেম আসবে, ওই ফ্রেমটার উপরে আইডি কার্ডটা সুন্দর করে ধরবেন ওই বক্সটার ভিতরে, মানে ক্যামেরা যখন অন হবে তার কি, তখন আপনি সুন্দর করে দেওয়ার পরে আপনার আইডি কার্ডের সামনের পেজের ছবি, পিছনের পেজের ছবি আপনি আপলোড করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারা এখানে বলবে আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, ফেস ভেরিফিকেশন করার সময় কোনো রকম গ্লাস থাকা যাবে না, মানে চশমা থাকা যাবে না, টুপি পরা থাকা যাবে না, মাস্ক পরা থাকা যাবে না। জাস্ট আপনি এখানে তারা ইন্ডিকেশন দেবে যে কীভাবে কী করতে হবে। আপনি ক্যামেরা অন করে ফেসটা সুন্দর করে, যদি তাকাতে বলে তাকাবেন, চোখ বন্ধ করতে বললে বন্ধ করবেন, হা করতে বললে হা করবেন, মানে তারা যেভাবে কমান্ড করবে সেভাবে আপনি কাজটা করবেন। তো ভাইরা দেখেন, আমি জাস্ট আপলোড করার 10 সেকেন্ডের ভিতরে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলছে তারা। 10 সেকেন্ডের সময় দেয় নাই, মানে আমি জাস্ট আমার ফেস ভেরিফাই করছি। ফেসটা ভেরিফিকেশন করার জন্য যখন ক্যামেরাটা অন হয়েছে আপনাকে ওইখানে বলবে যে আপনি জাস্ট ওই গোল বৃত্তের ভিতরে আপনার ফেসটাকে হোল্ড করবেন। এরপর যদি বলে যে কাম টু ক্লোজার মানে কাছে নিতে বলবে ক্যামেরাটাকে, আপনি সুন্দর করে ক্যামেরাটা কাছে নেবেন। এরপরে তারা হোল্ড করতে বলবে, এরপর দেখবেন হয়ে যাবে। তো বেশি সময় নেয় না, বাইন্যান্স কিন্তু প্রায় 3-4 ঘন্টা সময় নেয়। কিন্তু এইমাত্র আমি আপনাদের সামনে দেখালাম, একদম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে 10 সেকেন্ডের সময় নেয় নাই। তো ভাইরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। আপনারা যারা অ্যাকাউন্ট করবেন, আপনি যদি কোনো প্রকার ভেরিফাইড করতে সমস্যা হয় কমেন্ট করে বলবেন, অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো, সমস্যা হবে না। আপনি একদম সুন্দরভাবে ভোটার আইডি কার্ড প্রথমে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অ্যাকাউন্ট করবেন, এরপরে ভোটার আইডি কার্ডগুলো সাবমিট করবেন। ভোটার আইডি কার্ড না থাকলে পাসপোর্ট সাবমিট করবেন। যাদের ভোটার আইডি কার্ড নাই, বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে খুলতে পারেন, তাদের নামই অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিলাম। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে ডিপোজিট করা, মানে এখানে তো ডলার আনতে হবে, কারণ আমরা যদি এখানে ডলার না আনি বা ডিপোজিট না করি তাহলে তো ট্রেডিং করতে পারবো না, তাই না? তো এখন কথা হচ্ছে ডিপোজিট নাওতে ক্লিক করি। ডিপোজিট নাওতে ক্লিক করে আমরা এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা বাইন্যান্সের মতো পিটুবি থেকে কিনতেও পারি। পিটুবিতে এরকম বাইন্যান্সেও আছে, সেরকম বাইবিটেও আপনি পিটুবি ব্যবহার করতে পারবেন। তবে আমি মনে করি পিটুপি যারা ডলার লেনদেন করেন বা ডলার বাইসেল করেন, কোনো প্রকার ওয়েবসাইট থেকে ডলার বাইসেল করবেন না, কারণ সবগুলো হলো চোর। আপনি যদি ডলার বাইসেল করতে চান, আপনি ভালো প্ল্যাটফর্ম থেকে কিনবেন, কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। ঠিক আছে ভাই, এটা আমি সাবধান করে দিলাম। আমি নিজেও ডলার বাইসেল করি না, সুতরাং আমাকে এই বিষয়ে কেউ মেসেজ করবেন না, আমি আপনাকে হেল্প করতে পারি। তো যেহেতু ডিপোজিট ক্রিপ্টোতে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি কোন ডলারটা আনবেন, ধরে নিলাম আমরা আনবো হচ্ছে আপনার কি ডলার, ইউএসডিটি। তো ইউএসডিটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক নেটওয়ার্ক আছে, আপনি কোন নেটওয়ার্কে ডলারটা আনবেন, মানে এখানে ডিপোজিট করতে চান। তো এখানে আমরা যেহেতু বিএসসি Web20 এই নেটওয়ার্কটাই নিব, আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ডানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন Web20 ইউএসডিটি অ্যাড্রেস, আমরা এই অ্যাড্রেসটা কপি করব। কপি করে আমরা এখন বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্স থেকে আপনাকে ডলার ট্রান্সফার করতে হবে, উইথড্র করতে হবে। যখন আপনি বাইন্যান্স থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, এবং যেহেতু আমরা কি আনতেছি, ইউএসডিটি আনতেছি, এবং সেটা অবশ্যই কোন নেটওয়ার্কে, Web20 নেটওয়ার্কে। তো আপনি যখন কোনো একটা এক্সচেঞ্জ থেকে আর একটা এক্সচেঞ্জে ডলার পাঠাবেন, আপনি যে ডলারই পাঠান না কেন, ইউএসডিটি হোক, ইথেরিয়াম হোক, বিটকয়েন হোক, যে কোনো কয়েন হোক, আপনি নিতে হবে যে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে। আপনি যদি বিএসসি নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করে সেই অ্যাড্রেসে পাঠাতে চান, তাহলে আপনি যে এক্সচেঞ্জ থেকে পাঠাবেন সেখানেও আপনাকে এই Web20 অ্যাড্রেসটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি পাঠানোর সময় নেটওয়ার্ক ব্যবহার করেন একটা, আর রিসিভ করার সময় ব্যবহার করেন আর এক নেটওয়ার্ক, তাহলে কিন্তু আপনার ডলার হারিয়ে ফেলবেন, আর পাবেন না। আপনি যে কয়েন আনেন না কেন, যেখান থেকে যেখানে, নেটওয়ার্কের একই নেটওয়ার্ক হতে হবে। যদি আপনি ইথেরিয়াম নেন তাহলে ইথেরিয়াম নিতে হবে, ট্রন নিলে ট্রন নিতে হবে, বিএসসি নিলে বিএসসি নেটওয়ার্কে আনতে হবে। আপনি যে কোনো কয়েন আনেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নেটওয়ার্কের একই নেটওয়ার্কের হতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা ডলার আনার সিস্টেমটা বুঝলাম। এখন আমরা ট্রেড করবো কীভাবে। ট্রেড করা খুবই ইজি। দেখেন, বাইন্যান্সে যেরকম আপনি ট্রেড করেন, আমি ব্যাকে আসলাম, আসার পরে বাইন্যান্সের হোম পেজের মতোই বাইবিটের হোম পেজটা আপনি দেখতে পারবেন। এখানে প্রতিটা কয়েনের সব কিছু আপনি দেখতে পারবেন। এখন এই সাইটের মজা হলো, এখানে অনেক কয়েন আছে যেগুলো বাইন্যান্সে আপনি পাবেন না, এত ভালো পরিমাণে একটা এক্সচেঞ্জার সাইট। তো এখন কথা হচ্ছে, আপনি ট্রেড অপশন যদি ক্লিক করেন, মাঝখানে ট্রেড অপশনে ক্লিক করলে আপনি ট্রেড করার জন্য, আমরা যেরকম বাইন্যান্সে ট্রেড করি ঠিক এখানেও এরকম আপনি ট্রেড করতে পারবেন। এখানে সেম টু সেম প্রসেস, কোনো আলাদা কিছু আমি দেখতে পাচ্ছি না। শুধু লিমিটেড এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মার্কেট, টিপি, সেল, ওসিও, টেলিং স্টপ, সব একদম বাইন্যান্সের মতোই, সেটা নতুন করে দেখানোর কিছুই নাই এখানে, আপনারা সবাই এটা পারবেন। তারপরে এখানে অ্যাসেটে যদি আমি ক্লিক করি, অ্যাসেটে ক্লিক করলে আমার যেহেতু বর্তমানে আমি কেবল নতুন অ্যাকাউন্ট করছি, আমি এখন মধ্যে ডলার এখানে আনি নাই, জাস্ট আপনি অ্যাসেটে ক্লিক করলে আপনার ডিপোজিট করতে হবে। আর ডিপোজিট করার আগে অবশ্যই অল্প ডলার দিয়ে আগে ডিপোজিট করে দেখবেন, $10, $20 আগে
আপনি প্রথমবার হলে আপনি ট্রাই করে দেখবেন সফলভাবে এখানে ডলার আনতে পারেন কিনা। যদি দেখেন যে সফলভাবে পারছেন, তখন আপনি বেশি ডলার আনার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, আশা করি আমি বোঝাতে পারছি। তো এখন কথা হচ্ছে যে এখানে P2P ট্রেডিংও করা যায়। P2P ট্রেডিংয়ে যদি আপনি ক্লিক করেন, P2P ট্রেডিং যেরকম বাইন্যান্সে আপনার P2P ট্রেডিং করা যায়, ঠিক একই রকমভাবে এখানেও আপনার P2P করা যায়। ঠিক আছে, তবে আমি মনে করি এখানে অল্প ডলার কিনে আপনি ট্রাই করে দেখতে পারেন, না কিনলেও সমস্যা নাই। আপনি জাস্ট অন্য জায়গা থেকে কিনে এখানে আপনি ডলার ট্রান্সফার করে এনে নেবেন, সেটাই ভালো হবে। কারণ আমার এখানে বাইবিটে বাই সেল করার অভিজ্ঞতা খুবই কম, আমি এখান থেকে কখনোই কিনি নাই। তো এই জন্য এই বাইবিটের সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া নাই, মানে P2P করার ক্ষেত্রে। ট্রেডিং বা কয়েন বাই সেল করার ক্ষেত্রে এটা বলতে পারি যে এটা ভালো একটা এক্সচেঞ্জ সাইট, কিন্তু P2P করার ক্ষেত্রে আমার আইডিয়া নাই। এখানে আমাকে দেখতে হবে যে তারা কীভাবে পেমেন্ট করে। তবে মনে সব কিছুই বাইন্যান্সের মতো, যেহেতু এটাও ভালো একটা এক্সচেঞ্জ সাইট, তার মানে এখানেও ভালোভাবে আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, তো আশা করি বুঝতে পারছেন। এরপর যদি আপনি রেফারেল সিস্টেম থেকে ইনকাম করতে চান, যেহেতু বাইন্যান্সের রেফারেল সিস্টেম ইনকাম আছে, তবে খুবই কম। যাকে আপনি অ্যাকাউন্ট করাবেন সে যদি ডিপোজিট করে ট্রেডিং করে, তাহলে হয়তো সেখান থেকে একটা কমিশন আপনি পাবেন, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা যদি এখানে এই প্রোফাইল অপশনটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে ভেরিফাইড লেখা আছে, তারপরে ডিপোজিট নাও করতে বলতেছে। তো এখানে ইনভাইট ফ্রেন্ডে যদি আমরা ক্লিক করি, ঠিক এখানে কি আছে, তো ইনভাইট ফ্রেন্ড টু আর্ন ওভার 1720 USDT and 30% কমিশন। এখানে অনেক বোনাস দিতে বলতেছে, রেফার টু $500, মানে এখানে অনেক হিসাব নিকাশ আছে। এগুলো সরাসরি যে আপনাকে ডলার দিয়ে দিবে ইনভাইট ফ্রেন্ড করলে এরকম বিষয়টা না, তাকে ট্রেড করতে হবে ডলার, মানে কত ডলারে ট্রেড করতে হবে, ট্রেড কমপ্লিট করতে হবে, এগুলো করলে তারপর আপনি রেফার বোনাস পাবেন, অথবা আপনি ভাউচার রেফার ক্যাশও পেতে পারেন। ঠিক আছে, তো এই একদম সরাসরি ডলার দেয় এটা এরকম না, আপনাকে অবশ্যই এখানে রেফার করতে হবে, তাকে এখানে ট্রেড করতে হবে, ট্রেড সাকসেস করতে হবে, তারপরে রেফার কমিশন পাবেন। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পারছি। তো এটা আমি কেন দেখালাম আজকের বাইবিট অ্যাকাউন্ট, তো অনেকেই বলেন যে ভাই যে আপনারা অন্য বাইন্যান্স ছাড়াও ভালো একটা অ্যাকাউন্ট বা ভালো একটা এক্সচেঞ্জারে কাজ করতে চান, তো এই জন্য আমি বাইবিট সাজেস্ট করব, আপনারা সবাই বাইবিট অ্যাকাউন্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।